আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নুসরাত আজকে আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের ডেজার্ট শেয়ার করব। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাদামের ফিরনি। এজন্য আমার লাগবে 100 গ্রামের মতো কাঠবাদাম। আমি 100 গ্রাম কাঠবাদাম 300 ml পানিতে একটু ভিজিয়ে রাখব। 3 থেকে 4 ঘন্টা এই বাদামটাকে আমি ভিজিয়ে রাখব। এবার 120 গ্রাম আমি পোলাও চাল নিব, প্রায় এখানে হাফ কাপের মতো আছে। এই চালটাও আমি প্রায় আধা কাপ থেকে 1 কাপের মতো পানি দিয়ে ঘন্টা দুয়েক আমি এই চালটাকে ভিজিয়ে রাখব। 3-4 ঘন্টা পর বাদামটা দেখুন ভিউয়ার্স, স্কিনটা একদম উঠে আসছে। বাদামটা যখন নরম হয়ে যাবে তখন এভাবে স্কিনটা হাত দিয়ে একটু ঘষা দিলেই উঠে যাবে। এবার আমি চালটাকে ভালোভাবে ধুয়ে একটি ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি। এতে আমি ব্লেন্ডের সুবিধার জন্য 2 টেবিল চামচের মতো একটু গরুর দুধ দিচ্ছি, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আমি স্মুথ পেস্ট করব না, একটু দানা দানা থাকে এমন করে আমি এটাকে ব্লেন্ড করব। আমি আপনাদেরকে দেখাবো আমি কীরকম করে এটাকে ব্লেন্ড করেছি। দেখুন ভিউয়ার্স, এরকম একটু দানা দানা থাকবে। এই অবস্থায় আমি এটাকে ব্লেন্ডার থেকে নামিয়ে নিয়েছি। এবার ওই একই ব্লেন্ডারে জারে আমি যে বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিব। ব্লেন্ডারের সুবিধার জন্য আমি এখানে 1/4 কাপের মতো একটু দুধ ব্যবহার করছি। এই বাদামটাকে আমি স্মুথ পেস্ট করব। চালটাকে আমি একটু দানা দানা রেখেছি, কিন্তু বাদামটাকে আমি স্মুথলি পেস্ট করব। আমি আপনাদেরকে দেখাবো পেস্ট করার পর দেখতে কেমন হয়েছে। দেখুন ভিউয়ার্স, এবার আমি একটি ডিপ হাঁড়িতে 1 লিটার দুধ দিয়ে দিব। এই দুধটা আমি আগে থেকে জাল দিইনি, আমি এখানে সরাসরি কাঁচা দুধটাই ব্যবহার করছি। দুধে যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এতে আমি ব্লেন্ড করা রাইসটা দিয়ে দিব। ভিউয়ার্স, আমি যেহেতু আজকে ফিরনি করছি তাই আমি চালটাকে এখানে ব্লেন্ড করছি। ফিরনি কিন্তু আস্ত চাল দিয়ে হয় না, একটু ব্লেন্ড করলে এটা একটু দানা দানা হয়, আর এই ফিরনিটা খেতে অনেক টেস্টি হয়। আমি এটাকে একদম লো ফ্লেমে এটাকে আমি রান্না করব। আমি একটু সুঘ্রাণের জন্য এখানে জাফরান ব্যবহার করছি 1 চিমটির মতো, আর এলাচের গুঁড়ো ব্যবহার করছি 1 চিমটির মতো। জাফরান যদি আপনাদের হাতের কাছে না থাকে এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে জাফরান দিলে এই ফিরনি থেকে একটা আলাদা সুঘ্রাণ বের হয়। এবার আমি এটাকে লো ফ্লেমে রান্না করব আর অনবরত নাড়তে থাকব। আর যেহেতু পায়েস হোক বা ফিরনি অনবরত নাড়াচাড়া করতে হয়, না হলে এটা তলানিতে লেগে যেতে পারে, এতে দুধের থেকে একটা পোড়া পোড়া গন্ধ বের হয়। আমি এটা প্রায় মিনিট 15 এভাবে অনবরত নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে, তখনই বুঝতে হবে এটা সেদ্ধ হয়ে এসেছে। চাইলে হাত দিয়ে একটু চেক করা যায়। দেখুন ভিউয়ার্স, আমার ফিরনিটা আমি অনবরত নাড়াচাড়া করছি, এখন আগের থেকে অনেকটা ঘন হয়ে এসেছে। যখন চালটা সেদ্ধ হয়ে যাবে তখন এরকম বুদবুদ উঠবে, দেখেই বুঝতে হবে যে চালটা সেদ্ধ হয়ে এসেছে। আমি এখানে 1/3 কাপ চিনির গুঁড়া ব্যবহার করছি, চাইলে এখানে আস্ত চিনি দেওয়া যাবে। এবার চিনিটা দেওয়ার পর দুধটা একটু হালকা পানি ছেড়ে যাবে, যেহেতু চিনি মেল্ট হয়ে গেলে এটা একটু হালকা হয়ে যায়। আর এতে আমি 1 চিমটি লবণ দিচ্ছি। অনেকেই মিষ্টি জাতীয় খাবারে লবণ দিতে চায় না, চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে লবণ দিলে এটার টেস্টটা একটু ভালো হয়।
এবার আমি আবারও নাড়াচাড়া করছি। ভিউয়ার্স, আমি একবারও কিন্তু এটা নাড়াচাড়া বন্ধ করিনি। এখন আগের থেকেই অনেক বেশি ঘন হয়ে এসেছে। যখন এরকম ঘন হয়ে আসবে তখন এতে আমি যে বাদামটা পেস্ট করে রেখেছি সেই বাদামটা দিয়ে দিব। আর চুলার জাল সবসময় লো ফ্লেমে রাখতে হবে, কারণ বাদাম হচ্ছে এমনিতে ঘন, তার মধ্যে ফিরনিটা আমার কুক হয়ে গিয়েছে। আর বাদাম বেশিক্ষণ রান্না করতে হয় না। ভিউয়ার্স, যখন এরকম ঘন ঘন বুদবুদ উঠবে ফিরনির উপর, তখনই বুঝতে হবে রান্না কমপ্লিট। এবার এতে আমি 2 চামচ একটু ঘি দিব। রান্নার শেষে ঘি দিলে ফিরনিতে একটা আলাদা সুঘ্রাণ বের হয়। যদি ঘি না থাকে তবে বাটার ব্যবহার করা যাবে। এবার আমি আর বেশিক্ষণ রান্না করব না, জাস্ট একটু মিলিয়ে নিয়ে চুলাটা অফ করে দিব। ভিউয়ার্স, এটা আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। তারপরে এটাকে আমি সার্ভ করেছি। আপনারা এটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, এটা খেতে একদম ভিন্ন রকম। প্লিজ একবার হলো এটা আপনারা ট্রাই করবেন। বাদামের ফিরনি সাধারণত ইন্ডিয়ার একটি জনপ্রিয় খাবার। আমি একজন ইন্ডিয়ান থেকে এই রান্নাটা শিখেছি। আর আপনাদের কেমন লেগেছে প্লিজ একবার হলেও আমার ভিডিওতে এটা কমেন্ট করে জানাবেন। পরিবেশনের সময় আমি উপর থেকে আরেকটু কাঠবাদাম ছিটিয়ে দিয়েছি। আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।